নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মোচার চপ। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছে। মোচা মানে অনেক ঝক্কি, অনেক ঝামেলা, তাই না? সেই জন্য কাজটা একটু আগেভাগে করে রাখলে চপ বানানোর সময় আর কোনো সমস্যাই হয় না। সেই জন্য আমি চপ বানানোর জন্য আগে থেকেই রেডি হয়ে নিচ্ছি। হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, বা যে কোনো তেল লাগিয়ে নিলেই হবে, কেন কালো দাগটা সহজেই তাহলে উঠে যাবে। একটা একটা করে খোলা ছাড়িয়ে, আর যে ফুলগুলো আছে মোচাটা মানেই তো কলার ফুল, যে কলার যে ফুলগুলো সুন্দর করে আছে ওগুলো ছুরির সাহায্যে আমি কেটে নেব। এমনভাবে কাটতে হবে যেন ওগুলো আলাদা আলাদা হয়ে না যায়, পুরো থোকা থোকাভাবেই কেটে নিতে হবে। কারণ একটা কথা আছে, তোমরা পুরোপুরি কুচিয়ে কুচিয়ে ছোট ছোট করে কেটেও মোচার চপ বানাতে পারো। তো আমি ভাবলাম একটু আলাদাভাবেই বানাই, দেখতেও সুন্দর হবে। নিরামিষের দিনে কিংবা চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। সেই জন্য তাহলে চলো কিভাবে আমি বানাচ্ছি সেটাই দেখা যাক। প্রথমে কেটে নেওয়ার পরে এগুলো একটু বেছে নেওয়াটা তো অনেকেই জানো, আবার নতুন গৃহিণীরা তারা তোমরা জানো না। সেই জন্যই আমি বলছি যে এর মাঝখানে যে লম্বা মতো একটা অংশ থাকে আর পাতলা একটা নখের মতো আঁশ থাকে, সেগুলো সব ফেলে দিতে হবে। বাকিগুলো একসঙ্গে আমি সব পরিষ্কার করে নেব, নিয়ে এবারে ফিরে আসছি। ঠিক আছে, পুরোপুরি দেখছো আমি পুরো কেটে নিয়েছি। আর দেখো এইভাবেই কিন্তু বেছে নিতে হবে, ফেলে দিতে হবে ওপরের দিকে যে ডাঁটা মতো একটা আছে ওইটা, তারপরে মাঝখানে পাতলা একটা শাঁস আছে আস্তরণ মতো, ঠিক নোকের মতো দেখতে, ওগুলো কিন্তু ফেলে দিচ্ছি আমি। এক এক করে সমস্ত মোচার ফুলগুলোকে পরিষ্কার করে নেব। আর যা যা মশলা লাগবে সেগুলো কিন্তু আমি সব রেডি করেই ফেলেছি। আর এখন দেখতেই পাচ্ছ যেগুলো আমি ফেলে দিয়েছি সেই অংশগুলো হচ্ছে এইগুলো একটা খোলের মধ্যে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর বাকিগুলো ঠিক একইভাবেই পরিষ্কার করে নেব। তাহলে চলো যেসব মশলাগুলো নিতে হবে একটা পাত্রের মধ্যে তুলে নিই। যতগুলো চপ ভাজা হবে আন্দাজ মতো করে প্রথমে বেসনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে বেসন নিয়েছি ওই 7-8 চামচের মতো, আর 2 চামচ দিয়েছি চালের গুঁড়ি। হাফ চামচ করে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ অনুসারেই দেবে, আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি বলে কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ কাঁচা লঙ্কার কুচি দিলে বাচ্চাদের মুখে পড়ে, তাদের খাওয়ার সময় একটু অসুবিধা হয়। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, কারণ কাঁচা লঙ্কার জন্য সেন্টটা কিন্তু খুব ভালো হয়। আর দিলাম অল্প একটু কাসুরি মেথি। সব কিছু দেবার পরে চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তারপর মাঝখানে জায়গা করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। একসঙ্গে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তোমরা এখানে কিন্তু পছন্দ মতো মশলা দিতেই পারো, কালো জিরে, গোটা জিরে, যেটা ভালো লাগে সেটাই কিন্তু দিতে পারো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি সাবস্ক্রাইব করা এখনও না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরের সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। ব্যাটারটা ঠিক এইভাবে ঘনত্ব করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবেই ঘন করে বানিও। তাহলে দেখবে যখনই একটা করে মোচার ফুল ব্যাটারের মধ্যে দেবে তখনই যেন পুরো ফুলটার মধ্যে ব্যাটারটার একটা কোটিং পড়ে যায়। তাহলে যখন ভাজবে তখন কিন্তু ভাজাটাও ভালো হবে আর খেতেও খুব ভালো হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতেই গ্যাসের জোরটা কমিয়ে একটা করে মোচার ফুল ছাড়তে থাকবো। নিচের দিকটা 2 মিনিট হয়ে যাবার পরে অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য আবার উল্টে দিচ্ছি। এইভাবে এপিঠ ওপিঠ করে লাল লাল করে আর সঙ্গে মুচমুচে করে তুলে নিতে হবে। আবারও একটা মোচা ওই একইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে নিচের দিকটা ভালো করে আবারও যখন ভাজা ভাজা হয়ে আসবে ফের উল্টে দিয়ে একইভাবে লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তাহলে সম্পূর্ণ নিরামিষ একদম মুচমুচে মোচার চপ আমাদের একদম রেডি হয়ে গেছে। চা নিয়ে বসে পড়ো বা শুধুই খেয়ে ফেলো, সসের সঙ্গেও খেতে পারো। দারুণ দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা আমার মতো করে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। গরম গরম মোচার চপের ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দেখতে ভালো হওয়ার জন্য। সঙ্গে নিয়েছি একটু কাসুন্দি।
বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালোবাসি আর কমেন্টের উত্তর দিতেও ভালোবাসি, কারণ তোমরা যত কমেন্ট করো আমি কিন্তু নতুন নতুন রেসিপি বানানোর জন্য অনেকটাই উৎসাহ পাই। মুচমুচে মোচার চপ একদম রেডি হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে শুধু গরম গরম খেয়ে নিতে হবে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।